আসসালামু আলাইকুম। দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ততক্ষণ পর্যন্ত বাংলাদেশি মম ইন ইউএস এর সঙ্গেই থাকুন। আজকের ওয়েদারটা মেঘলা। অবশ্য বেশ কিছুদিন ধরেই এরকম একটা ওয়েদার চলছে। এই ঠান্ডা, এই গরম, আবার এই মেঘলা, এই রোদ, মানে একটা কেমন যে সময় পার করছি। গাছের চারা দিয়েছিলাম, চারাগুলো লাগানোই হচ্ছিল না। একটু আলসেমিও কাজ করছিল, আবার সময় হয়েও উঠছিল না। তো ২ টা মিলে গাছগুলো আর লাগানোই হচ্ছে না। তো আজকে সকালেই ভাবলাম যে একদম রোদ ওঠার আগেই বাইরের কাজগুলো করে আসব। তো আমি এখন গ্লাভস নিয়ে চলে আসলাম বাগানে। আর মাটির এই ব্যাগগুলো আমরা কিনে এনেই রেখেছিলাম। আর গরম সময়টাতেই এনে রেখে দিই। কারণ কখন কোন গাছটা লাগানোর প্রয়োজন হয়, এক্সট্রা ব্যাগ কিছু এনে রেখে দিই। তো আমার এই ব্যাগগুলো আনাও ছিল, টবও রেডি ছিল, কিন্তু এগুলো একটু রেডি করে যে গাছটা লাগাবো সেটা আর হয়ে উঠছিল না। তো এখন সেই গাছগুলো লাগিয়ে নিচ্ছি। এখানে কিছু মরিচের চারা দিয়েছিলাম। চারাগুলো বেশ খানিকটা বড় হয়ে গেছে। তো সেই চারাগুলো এখন লাগিয়ে দিচ্ছি। এবার মরিচের যে চারাগুলো দিয়েছিলাম সেগুলো ছিল নরমাল যে ঝাল মরিচগুলো খাই, ঝাল হয় সেগুলো, আর ছিল আমাদের দেশের যে নাগা মরিচ সেগুলো। তো ২ টা চারাই মাশাআল্লাহ আমার ভালো হয়েছে এবং লাগিয়েও দিয়ে দিলাম। এখন চলুন আমার সবজি বাগানটা আজকে ঘুরে, ঘুরে আপনাদেরকে দেখাই। শাকসবজির গাছগুলো এখনো বড় হয়নি, সবেমাত্র ছোট, ছোট হয়ে উঠছে। তো এদিকটাতে আমি লাগিয়েছি লাল শাক, ২-৪ টা পালং শাক, আর শালগম, মূলা, এটা হচ্ছে কলমি শাক হচ্ছে। তো শাক সবকিছুই সবেমাত্র এরকম ছোট, ছোট, গাছগুলো এখনো বড় হয়নি। আর এটা হচ্ছে পটলের গাছ। আর এই পাশটাতে রয়েছে কিছু মটরশুঁটির গাছ। আর এই যে ধনিয়া গাছ, গাছগুলোতে মাশাআল্লাহ এত পরিমাণে ধনিয়া হয়েছে যে ভারে একদম গাছ নিচে পড়ে যাচ্ছে। তো আমি একটু একপাশে বেঁধে রেখেছি। তো এখনো কিছু, কিছু ফুল আছে আর কিছু, কিছু দানা হয়ে গেছে। এখন চলুন আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই। হয়তো অনেকেই দেখেছেন, কিন্তু আমার কাছে কিন্তু এটা সম্পূর্ণই নতুন। এই যে ফুলটা দেখতে পাচ্ছেন, এটা আমার বাগানের এবার গাজরের ফুল হয়েছে। আর গাজরের ফুল কিন্তু আমি ১ম দেখলাম যে ফুলটা দেখতে এমন হয়। আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন, কিন্তু আমার কাছে বিষয়টা নতুন। আর এই গাছটা আমার গত বছরের গাছ। ঠান্ডায় সব গাছ মারা গেলেও এই গাছটা মারা যায়নি। তো সেই গাছটাই এত বড় হয়ে গোড়ার দিকটাতে ফুল আছে। হয়েছে। তো আমি দানা রেখে দিব জন্য আচ্ছা। আর নষ্ট করিনি। এই যে নিচে গাজর দেখা যাচ্ছে, এটা শসা গাছ। ছোট অবস্থাতেই মাশাআল্লাহ খুব সুন্দর ফুল এসে গেছে। গাছগুলো সবেমাত্র বড় হচ্ছে। আর এইখানকার বীজ কিনে আমি লাগিয়েছিলাম। আর এইখানকার বীজগুলো লাগালে কি হয়, অল্প সময়ের মধ্যেই খুব বেশি ফল আসে গাছগুলোতে। যার কারণে আমি চেষ্টা করি এখানকার বীজগুলো বেশি লাগানোর জন্য। আর টমেটোর চারা আমি দিয়েছিলাম, চারাগুলো এখন তুলে, তুলে লাগিয়ে দিয়েছি। এটা সানফ্লাওয়ারের গাছ। এই গাছগুলো লাগিয়েছে মারিয়ার বাবা। উনার সানফ্লাওয়ার খুব ভালো লাগে। আমারও পছন্দ। সবসময় আমরা বাসার সামনে গাছগুলো লাগাই। এবার ব্যাকইয়ার্ডে লাগিয়েছি একটু বেশি করে। অনেক ফুল হবে, দেখতে ভালো লাগবে। তো এটা এই পাশে, বাসার অন্য পাশেও আছে। এই পাশটা দেখাইলাম আপনাদের। আর এখানে লাগানো আছে লেবু গাছ, আর আছে আঙুর ফলের গাছ। এই লেবু গাছটা প্রায় ২ বছর হয় লাগিয়েছি। গাছটাতে দেখা যায় যে ফুল আসে বা ছোট একটু কড়ি লেবুও আসে, সেগুলো পড়ে যায়, থাকে না। তো এবছরে মাশাআল্লাহ ২-১ টা লেবু আছে। এখন গাছের ফল তো একটা যদি খাওয়া যায় তো সেটাতেই আনন্দ। আর আঙুর ফলের গাছটা গত বছর আমরা লাগিয়েছিলাম। গাছটা অনেক ছোট ছিল। আর গাছটা হরিণ এসে খেয়েও যেত। বড়ই হতে পারছিল না। তো এবছরে মাশাআল্লাহ গাছটা অনেক বড় হয়েছে এবং মাচায়ও উঠে গেছে। এই যে বড় টবের মধ্যে এগুলো ঢেঁড়সের গাছ হচ্ছে। আর এই যে আম পাতার মতো দেখতে যে গাছটা, এটা অ্যাভোকাডো। অ্যাভোকাডো খাওয়ার পরে বীজটাকে পানির মধ্যে রেখেছিলাম। তো সেখান থেকেই শিকড় ছেড়ে গাছ হয়েছে। আর আছে আমাদের দেশের যে শাকসবজিগুলো, যেমন ধন্দুল, ঝিঙে, চাল কুমড়া, এগুলো ছিল পাশের টবগুলোতে। আর এটা হচ্ছে বিনস। বিনসও মাশাআল্লাহ গাছে এসে গেছে।
এই পাশটাতে আছে লাউ। লাউ গাছটা এবার বরফ তো বলা চলে না, বেশ একটু ভারী ঠান্ডার মধ্যে গাছটা হয়েছিল। তো যার কারণে গাছের গ্রোথটা নষ্ট হয়ে গেছে। তবে এই ছোট অবস্থাতেই ২ টো লাউ এসেছে মাশাআল্লাহ। যা থাকে তাই আলহামদুলিল্লাহ বলাই চলে। আর এটা হচ্ছে পুঁইশাক গাছ, সবেমাত্র গাছ হচ্ছে। আর এটাও একটা ধন্দুল গাছ হচ্ছে, পাশে আছে চাল কুমড়া। এটা জুকিনি গাছ, গাছটাতেও মাশাআল্লাহ ফুল এসেছে। ওই যে বললাম এখানকার বীজগুলো লাগালে খুব দ্রুতই গাছে ফল চলে আসে। তো আমি এখানকার গাছগুলো দিয়েছিলাম। আর এখানেও আছে কিছু টমেটো গাছ, শসা গাছ আর এই যে আমার পছন্দের শাক কচুর শাক, সবে ওই গাছগুলো বড় হয়ে উঠছে। আর এই পাশটাতে আছে মিষ্টি কুমড়া আর এটা গাজর। এরকমই এই ছোটখাটো সবকিছু দিয়ে আমার বাগানটা এবার হয়েছে মাশাআল্লাহ। আমার এই ছোট্ট বাগানটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানাবেন। আচ্ছা, বাগান ঘোরা তো হয়ে গেল। এখন চলুন ঘরে যাই। ঘরের অনেক কাজ পড়ে আছে। সেই কাজগুলো গুছিয়ে নিই আর আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি। শীতের সময় প্যাটিওর ফার্নিচারগুলো নিয়ে আমি গ্যারেজে রেখে দিয়েছিলাম। তো সেগুলো এখন নিয়ে এসেছি। এখন তো গরম পড়ে গেছে। তো এগুলো এখন আবার বাইরে দিয়ে দিব আমি। এখন বারান্দাটা পরিষ্কার করে নেওয়ার পালা। যেহেতু এখানে কাঠের বাড়িঘর আর এগুলো খুব দ্রুতই ময়লা হয়ে যায়। এগুলো এখন প্রেশার ওয়াশ করে পরিষ্কার করে নিতে হবে। আজকে মোটামুটি অনেক কাজ আর এই কাজগুলো যদি ঠিক সময় না করা হয় তাহলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে। তো আমি চাচ্ছি না এগুলো খুব দ্রুতই নষ্ট হয়ে যাক, যতটা যত্ন করে রাখা যায়। তো মাইরার বাবা এদিকে প্রেশার ওয়াশ দিয়ে বারান্দাটা পরিষ্কার করে নিচ্ছে। আর বারান্দার যে আসল রং সেটা এখন আবার প্রকাশ পাচ্ছে। বারান্দাটা পরিষ্কার করতে বেশ খানিকটা সময় লেগে গেল। আর সময় তো লাগবেই। ময়লাও তো কম পড়েনি। অনেকটাই ময়লা জমেছিল। আর এই ময়লাগুলো একদম খুঁটিয়ে, খুঁটিয়ে পরিষ্কার করে নেওয়া তো একটু সময়েরই ব্যাপার। তো একটু সময় লাগলেও একটা ভালো কাজ হয়ে গেল। আমার বারান্দাটা দেখেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। এখন বারান্দাটাকে একটু সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিতে পারবো, সেটাও একটা আনন্দ লাগছিল। তো কভারগুলো আমি শীতের মধ্যে একদম খেঁচে সুন্দর করে ভাঁজ করে রেখেছিলাম। তো এখন আবার যেটা যেখানকার সেটা সেখানে এনে দিয়ে দিলাম। তো ছাতাটাও এনে দিয়ে দিয়েছি। আমি এখন কুশনের কভারগুলো পরিয়ে নিচ্ছি। আসলে আমি একটু তাড়াহুড়া করেই সব কাজ করে নেওয়ার চেষ্টা করছিলাম। কারণ বাগানটা অনেকদিন ধরেই ময়লা হয়ে পড়েছিল এবং করারও কিছু ছিল না, যেহেতু ঠান্ডার সময়টা ছিল। এখন তো গরম পড়ে গেছে। এখন কতক্ষণে আমি আমার বারান্দাটা সেই আগের মতো করে গুছিয়ে নিব, তারই একটা ভালো লাগা কাজ করছিল এবং সেই ভালো লাগা কাজ করা থেকেই আমি কাজ করার উৎসাহ বেশি পাচ্ছিলাম। আসলে এভাবেই মনে হয় সংসারের প্রতিটা কাজই করে নেওয়া হয়। টেবিলের গ্লাসটা পরিষ্কার করে নিচ্ছি। এগুলো যেহেতু অনেকদিনই গ্যারেজে পড়েছিল, ধুলাবালি বেশ খানিকটাই জমে গেছে। এখন সেগুলো পরিষ্কার করে নেওয়ার পালা। আর এই সব পরিশ্রমের পিছনে ওই একটাই ভালো লাগা কাজ করছে যে কতক্ষণে আমি আমার বারান্দাটাকে নিজে মনের মতো করে গুছিয়ে নিতে পারবো। এই কুশনগুলা আমি অনেকদিন আগেই সেলে কিনেছিলাম বারান্দার জন্যই। তো সেগুলো এখন বের করে নিয়েছি। এখন একটা ফ্লাওয়ার টব বানাবো, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার টব। আসলে আমি চেয়েছিলাম একটা রিয়েল কিছু দেওয়ার জন্য, কিন্তু এখানে তো ঠান্ডা পড়ে। দেখা যায় যে সিজনাল জিনিস ছাড়া সবসময় ফুল ফোটে না বা থাকে না। তো এইজন্য চেয়েছি যে এমন একটা কিছু রাখি যেটা সবসময় থাকে। তো আর্টিফিশিয়াল ছাড়া আর কিছুই সম্ভব হয়নি। তো আমার আবার ডিআইওয়াই প্রজেক্টগুলো করতেও খুব ভালো লাগে। তো আমি এখানে একটা ককশিট কেটে টবের মধ্যে বসিয়ে দিলাম। আর মারিয়া একটা ককশিট নিয়ে তাতে একটা ফুল লাগিয়ে আমাকে দেখাচ্ছে আমি একটা ফ্লাওয়ার বানিয়েছি। তো আমি যখন কাজগুলো করি ও দেখা যায় যে আমার সঙ্গে এসে এরকম হরিপতি ওর চলতেই থাকে।
প্রথমে ভেবেছিলাম পাথর দিব, তো পাথরটা আমার কাছে এত বেশি ভালো লাগেনি। পরে আমার কাছে এরকমই শিকড়ের মতো দেখতে এক রকমের জিনিস, আমি এটা ঠিক জানি না, সেটা টবের মধ্যে বিছিয়ে দিলাম। তো এখন সৌন্দর্য বর্ধনের জন্য যতটুকু প্রয়োজন আমার বাগানে এখন ততটুকুই করব, একদম নিজের মন থেকে যতটুকু সম্ভব সাজিয়ে গুছিয়ে নেওয়া ততটুকুই করব। দেখা যাক কতদূর পারি। সোফাগুলো যখন বাইরে এনে দিই, তো তখন আমি ভুলে গিয়েছিলাম যে এখানে আমি একটা কার্পেট বিছাবো। এখন আমার সোফাগুলো এরকম টেনে টেনে উঁচু করে তারপরে কার্পেটগুলো বিছাতে হচ্ছে একটু কষ্ট করে। হ্যাঁ, তারপরেও কি করার, এখন বিছিয়ে নিলাম। তো এই কাজটা আমার আগে করা উচিত ছিল। তো এখন সোফাগুলো একটু মুছে নিলাম। বাইরে আজকে প্রচণ্ড বাতাস ছিল, আর সাথে তো মেঘলা মেঘলাই ছিল। সময় সময় খুব ভারী একটা রোদের তাপ নিয়ে উঠছিল, আবার এরকম অন্ধকার হয়ে যাচ্ছিল। তো আমি এর মাঝখানেই আমি আমার কাজগুলো করে যাচ্ছি, কি আর করার। গত বছরটা আমি যেভাবে আমার প্যাটিওটা গুছিয়েছিলাম তেমনটা করেই গুছাচ্ছি, জাস্ট একটু চেঞ্জ করছি ছোটোখাটো কিছু জিনিস, এদিকেরটা সেদিক, সেদিকেরটা এদিক করে। তো আর খুব বেশি চেঞ্জ আমি আনি নাই। আমার প্যাটিওটা তো এত বেশি বড় না, চেয়েছি ছোট ছোট জিনিসগুলো দিয়ে যাতে একটু জায়গাও থাকে, ঠিক সেরকম করে প্যাটিওটা একটু গুছিয়ে নেওয়ার। ওই যে ফ্লাওয়ার টবটা বানালাম, সেটা যে কর্নারটাতে দিব সেই কর্নারটায় এনে আমি বসিয়ে দিলাম। আর সাথে ছোটোখাটো দুই একটা জিনিস এখানে দিয়ে দিচ্ছি একটু সৌন্দর্য বৃদ্ধির জন্য, যা আমার ঘরেই ছিল, জাস্ট এনে একটু এদিক সেদিক করে দিয়ে দিলাম। এই ব্ল্যাঙ্কেটটা আমার নিজের হাতে বানানো, এটা আমি করোনার সময় বানিয়েছিলাম, সেটা আমার অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই গাছটা আমার বারান্দাতেই ছিল, গাছটাতে বেশ কিছু এক্সট্রা শিকড় হয়েছে এবং গাছটার জন্য টবটাও ছোট হয়ে গেছিল, তো এটা এখন চেঞ্জ করে দিব। এটার জন্য একটা বড় টব এনেছি, তো সেখানে এটা এখন দিয়ে দিব। ঘরের ছোট কোণাগুলো যখন নিজের মনের মতো করে একটু সাজিয়ে গুছিয়ে নিই, সেখানে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। হয়তো আমার মতো যারা নতুন সংসার গোছাচ্ছেন তাদেরও এরকমটাই লাগে। তো আমারও এর ব্যতিক্রম কিছু না। তো আমি এখানে কাজ করতে করতেই হঠাৎ দেখি জঙ্গলে হরিণ এসেছে। এনাদের অত্যাচারে তো আমি একদমই শেষ। এনাদের অত্যাচারে তো গাছ-গাছড়াগুলোও রাখা একটু কঠিন হয়ে গেছে। একসময় ভালো লাগতো, এখন এনাদের দেখলে খুব ভয় লাগে যে আমার গাছগুলো হয়তো খেয়ে যাবে। এই মোমটা কদিন আগেই বানিয়েছি। তো মারিয়া এর মধ্যেই নেল দিয়ে এটাকে নষ্ট করে ফেলেছে। ও ছোট সময় থেকেই এরকম, মোম দেখলেই নেল দিয়ে নষ্ট করে ফেলে। তো কি করার, বড় হলে বুঝতে পারবে। তো গাছের কর্নারটা আমি একদমই সিম্পল করে এভাবে গুছিয়ে নিলাম। আজকের ভিডিওটা এতটুকুই। আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা ছোট্ট করে ক্লিক করবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও দিই তার নোটিফিকেশনটা আপনার ফোনে সবার আগে পৌঁছে যায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।